আজ তোমায় সাজাবো ফুলে ফুলে, তোমায় সাজাবো ফুলে ফুলে, তোমায় সাজাবো আমি ফুলে ফুলে, তোমায় সাজাবো আমি মামা বলে, আমি মামা বলে কোনদিন বাজাবো, আমি মামা বলে আমি ফুলে ফুলে তোমায় সাজাবো, মাগো ফুলে ফুলে তোমায় সাজাবো, মাগো ফুলে ফুলে তোমায় সাজাবো। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। আমার মা হচ্ছে সবচেয়ে বড় সাধক, এবং সেই সাধনাটা কোনো মুক্তি মুখ্য পাওয়ার জন্য নয়, সেই সাধনাটা শুধু তার সন্তানের জন্য। সুতরাং আমার কাছে আমার মায়ের থেকে মহা সাধক সাধিকা এই পৃথিবীতে আর কেউ নেই। ছেলেদের বলি, সন্তানদের বলি, একবার ভাবো তো, যখন তুমি যখন তোমার হাত ছিল ঠিকই, ছিল না ধরার ক্ষমতা, যখন তোমার পা ছিল ঠিকই, যখন তোমার পা ছিল ঠিকই, ছিল না হাঁটার ক্ষমতা, আমার মা তোমাকে হাঁটা শেখালো, আমার মা তোমাকে ধরা শেখালো, বিলিয়ে প্রাণের মমতা। আমি হাঁটতে গিয়ে কতবার পড়ে গেছি, কিন্তু আমার মা ধরে আবার তুলেছে, আবার আমাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছে, আমাকে ধরা শিখিয়েছে। যখন তোমার মুখ ছিল ঠিকই, যখন তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, যখন তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, এই যখন তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, আমার মা তোমাকে করে করে, যখন তোমার মুখ ছিল ঠিকই, যখন তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, যখন তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, আমার মা তোমাকে করে করে, আরে নিজে না খেয়ে কত সুখাদ্য মা খাওয়াতো আদর করে পরণ ভরে। যখন তোমার মুখ ছিল, আবার যখন তোমার কণ্ঠ ছিল, ভাষা ছিল না, যখন তোমার কণ্ঠ ছিল, ছোট কণ্ঠ ছিল কিন্তু ভাষা ছিল না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, পৃথিবীর সমস্ত ভাষাকে বলা হয় মাতৃভাষা। আপনারা কখনো শুনেছেন পিতৃভাষা বলে কোনো দেশের ভাষাকে? মাতৃভাষা। কারণ আমার মা হচ্ছে আমার প্রথম টিচার, আমার প্রথম গুরু, যার কাছে আমার ভাষার হাতে করি। আমার বাবা থাকতেন বাইরে, আমার মায়ের কোলে থাকতাম আমি, তাই মা যে বলি আমাকে শিখিয়েছেন আমি সেই বলি, আমি শিখেছি সেই বলি।